হ্যালো, নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো কোমাকি XR7, ঠিক আছে? কোমাকি XR7 322 কিলোমিটার রেঞ্জ বলছে, আইডিসি রেঞ্জ, কিন্তু 322 কিলোমিটার হবে না, তার থেকে একটু কমই হবে, ঠিক আছে? ওই মোটামুটি 270 থেকে 290-এর মধ্যে হতে পারে, ঠিক আছে? 270 থেকে 290-এর মধ্যে হতে পারে, ঠিক আছে? এরকম একটা রেঞ্জ, তাও অনেকটা রেঞ্জ। কোমাকি XR7 জাপানি কোম্পানি। আর এটা হচ্ছে 90,000 টাকার এক্স শোরুম প্রাইস, ঠিক আছে? আর অন রোড প্রাইস এর থেকে 5-6 হাজার টাকা বেশি হতে পারে, ঠিক আছে? 5-6 হাজার টাকা বেশি হতে পারে। মোটামুটি 1 লাখের মধ্যে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? 1 লাখ টাকায় আপনি পেয়ে যাবেন মোটামুটি। 1,95,000 থেকে 1 লাখ টাকার মধ্যে আপনি পাবেন, ঠিক আছে? 95 থেকে 1 লাখ টাকার মধ্যে আপনি কোমাকি XR7টা পেয়ে যাবেন, ঠিক আছে? মোটর কন্ট্রোলার, তারপরে ব্যাটারির ওপর 3 বছরের ওয়ারেন্টি আছে, ঠিক আছে? তো এটা আপনারা কিনতে পারেন। এটা সব থেকে এখন বেস্ট আমার মতে, সস্তার মধ্যে হাই রেঞ্জের যে ইলেকট্রিক স্কুটি, এটা বেস্ট, কিন্তু এর স্পিডটা কম, ঠিক আছে? কম স্পিডে চালালে তবেই অতটা রেঞ্জ পাবেন, স্পিড বাড়লে কিন্তু রেঞ্জ কমে যাবে। এটা সব স্কুটিতেই সেম, ঠিক আছে? মোটামুটি 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে যদি করেন, মানে যত কম স্পিড করবেন তত বেশি রেঞ্জ পাবেন, ঠিক আছে? আর বেশি স্পিড হলে ধরুন আপনার 40-45 কিলোমিটার স্পিডে চালাচ্ছেন, 45 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় 45 কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছেন, তখন কিন্তু আপনার রেঞ্জটা কমে যাবে। তখন 250 এরকম পাবেন, 250-260। আর আপনি যদি 30 বা 35 কিলোমিটারে চালান, ঠিক আছে? 30 থেকে 35 কিলোমিটার স্পিডে চালান, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি 270, 270 থেকে 280 এরকম পেয়ে যাবেন, ঠিক আছে? আর বেশি স্পিডে চালালে কম কম রেঞ্জ পাবেন। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর আপনারা জানেন কোমাকি XR7, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, ঠিক আছে? গুগলে গিয়ে সার্চ করলে কোন কোন শোরুম আছে, ও শোরুমের সমস্ত অ্যাড্রেস আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। তো বিশ্বজিৎ দে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। আপনাদের ভালোর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। ধন্যবাদ।